দর্শক সকলকে হ্যালো বাংলার অফিসিয়ালি ফেসবুক পেজের লাইভে যুক্ত রেখেছি এই মুহূর্তে তাঁতিবাজার এলাকায়। যেমনটা দেখতে পাচ্ছেন যে তাঁতিবাজার এলাকায় কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছে 7 কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে মূলত তাদের যে 7 কলেজের সমন্বয়ে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কথা রয়েছে, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে এই অবরোধ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দর্শককে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসে তাদের যে অবরোধ কর্মসূচি সেটি পালনের চেষ্টা চালাচ্ছে। দর্শক, এক প্রকার সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে তাঁতিবাজার এলাকায় বন্ধ রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা বলছেন যে তাদের এই আন্দোলন আজকে নতুন করে নয়, দীর্ঘ 1.5 থেকে 2 বছর ধরে তারা এই তাদের অধ্যাদেশের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ তাদের এখানে এভাবে দাঁড়ানোর কারণ হচ্ছে তাদের পিঠে দেয়াল ঠেকে গিয়েছে, যার কারণে তারা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতে এক প্রকার বাধ্য হয়েছে। এবং তার আরো একটা কথা যেমনটা বলেছে যে আসলে সরকার স্বাভাবিকভাবে কোনো দাবি দেওয়া মেনে নেয় না যতক্ষণ না পর্যন্ত জনভোগান্তি সৃষ্টি না করা হয়, এমন কথাও কিন্তু বলছে এখানকার যারা অবরোধ কর্মসূচি পালন করতে এসেছে তারা। দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের আসলে দাবি কি। আপনাদের এই মুহূর্তে দাবি কি এবং আপনারা কি অবস্থানে রয়েছেন? আমাদের দাবি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের জন্য আমরা এদিকে তাঁতিবাজার ব্লকেট করেছি আর কি। এই যে আপনাদের অধ্যাদেশের দাবি, অধ্যাদেশ না হওয়ার, জারি না হওয়ার কারণে আসলে আপনাদের পড়াশোনার কতটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে? যে দেখেন, আমাদের কালকে হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, আমরা কেমিস্ট্রি ল্যাব না করে এদিকে আসছি, কারণ এই যে 24 পেজের সেশন আছে, এদিকে 10,000-এর মতো প্রায় স্টুডেন্ট আছে, তাদের ভবিষ্যৎ নাই। তারা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিতরে আছে, প্রস্তাবিত আছে, এখনো অধ্যাদেশ দিলে তারা সরাসরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। তাদের কথা চিন্তা করে তারপর আমাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য আমরা অধ্যাদেশ চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দর্শককে যেমনটা বলছিল যে মূলত আজকে তাদের একটা ল্যাবে ক্লাস ছিল, সেই ক্লাস বর্জন করে মূলত তারা এখানে আসতে বাধ্য হয়েছে। মূলত তাদের যে পড়াশোনা, তার থেকে এই মুহূর্তে তাদের বড় দাবি একটা স্বতন্ত্র পরিচয়ের। তারা পরিচয়হীনতায় ভুগছে। তারা কি সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসাবে পরিচয় দিবে, নাকি কবি নজরুল কলেজের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী হিসাবে নিজেদেরকে পরিচয় দিবে, এমনটাও কিন্তু তারা প্রশ্ন তুলছে। আসলে পরিচয়হীনতায়ও তারা এক প্রকার ভুগছে। তুমি কে, আমি কে, তুমি কে,